কুটুম বাড়ি যায় যাতে আমার সঙ্গে আর দেখা না হয়। বুঝতে পেরেছেন তো? আলুর মালিকেরা সব কুটুম বাড়ি দিয়ে হাজির দিয়েছে। মালের দাম এত কম হয়ে গেছে ওরা শেষ পর্যন্ত বার করে না। আমাদের দেশে মাঝে মধ্যে শীতকালে বেগুনের দাম এত কম হয় ভাইজান, শেষ পর্যন্ত বাড়িওয়ালা বলে ও জন ধরিয়ে তুলে দরকার নেই, খেতে বসে বসুক। মাঝে মধ্যে কপির দাম এত কম হয়ে যায় বলে জন ধরে তুলে আবার গাড়ি ভাড়া করে বাজারে নিয়েও শেষ পর্যন্ত গাড়ি ভাড়ার দাম উঠবে না, ও খেতে ফেঁকে যায়, যাক ওইখানে শেষ হয়ে যাক। মালের চাহিদা যখন কম হয়ে যায় প্রোডাকশন বেশি হয়, হু করে দাম কম হয়ে যায়। আর মালের চাহিদা যখন বেড়ে যায় প্রোডাকশন কম হয়, মালের দাম তখন হু হু করে বাড়তে শুরু করে। তাই দিল্লির পার্লামেন্টের হেড অব দি ডিপার্টমেন্ট মিস্টার অটল বিহারী বাজপেয়ী মালের দাম শুধু বাড়িয়ে দিল, কারণ প্রতি স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালের গায়ে বড় বড় অক্ষরে লিখে দিয়েছিল একটির থেকে দুটি, তার বেশি আর একটাও নয়। জনসংখ্যায় দূরের বাচ্চা আর বাড়িও না, কারণ মাল যা প্রোডাকশন হচ্ছে তার থেকে জনসংখ্যা বেড়ে গেছে খুব, এই জন্য চাহিদা বেড়ে যাচ্ছে। গুদম ঘরে মাল আর জমা করে রাখতে পারছি না, যত জমা করি প্রতি মাথা পিছু ইউনিট পিছু এমন করে 50 গ্রাম চিনি তাই দিয়ে সংকুলন করতে পারছি না। আর ছোট ছোট বাচ্চা কাচ্চা এত বেড়ে গেছে, চতুর্দিকে শুধু হাহাকার আওয়াজ উঠেছে, রেশন কার্ড দাও, রেশন কার্ড দাও। এখন সলিমুদ্দিনের ঘরে যদি হয় 7টা, মনোরঞ্জনের ঘরে 9টা, আব্দুল করিমের ঘরে যদি হয় 11টা, আব্দুর রহমানের ঘরে 13টা। এমন করে দূরের বাচ্চা প্রোডাকশন বেড়ে গেছে খুব, এই জন্য শুধু রেশন কার্ড চাইছে আর চাইছে। এখন রেশন কার্ড দিলে মাথা পিছু চিনি 50 গ্রাম এ তো বরাদ্দ করতেই হবে। তাই রাশিয়া সরকার মিস্টার অটল বিহারী বাজপেয়ী এমন করে রাশিয়া সরকার মিস্টার মিখাইল গর্বাচেভকে ডেকে বলল, অন্য কিছু তো দিতে হবে না, আপাতত চিনি কিছু আমার দেশে দে। আমার দেশের কারখানায় যা চিনির প্রোডাকশন হচ্ছে তাছাড়া চাহিদা এমন করে মাথা পিছু 50 গ্রাম দিয়ে সংকুলন করতে পারছি না। রেশনে গম আসে তো চালে আসে না, চালে আসে তো চিনি আসে না, চিনি আসে তো কেরাসিন নাই। সলিমুদ্দিন মাঝে মধ্যে সন্ধ্যাবেলা একটু ঘরে আলা জ্বালাবে, ব্যারেল নিয়ে সপ্তাহে রবিবারের দিন রেশনে যায়। যে ডিলিয়ার বলে এ সপ্তাহে তো কেরাসিন নাই, সামনের আর ক সপ্তাহ আসবে না তার ঠিক নাই। বলে তাহলে কি এখন বাড়ি যেতে হবে নাকি? হরিমুদির দোকানে যেয়ে দেখি অন্তত হাফ লিটার পাই কিনা। দোকানে যেয়ে বলে দোকানদার হাফ লিটার কেরাসিন হবে, বলে 18 টাকা তো পার লিটার, তাও ব্ল্যাক মার্কেট আউট। বুঝতে পেরেছেন তো? মুসিবত খুব। খালি ব্যারেল নিয়ে বাড়ি চলে আসে, খালি ব্যারেল নিয়ে বাড়ি চলে আসে। বিবি দূরের থেকে দেখেই বলে তোমার ব্যারেলের কেরাসিন কই? বলে ব্যারেলে কেরাসিন আছে কিনা আছে তুই দূর থেকে বুঝলি কি করে? বলে আগে ছিল কেরাসিনের রং সাদা, আর এখন দিল্লির পার্লামেন্টে হেড অব দি ডিপার্টমেন্ট অটল বিহারী পার্লামেন্টে বসেই রং হয়ে গেছে নীল। এর জন্য ব্যারেল দেখলেই বোঝা যায় মাল আছে কিনা আছে, সাদা ব্যারেল নীল হয়ে যায়। এর জন্য দূরের থেকে দেখলেই বোঝা যায় ব্যারেলের রং পাল্টে যায়। তো তোমার ব্যারেলের রং ফং তো পাল্টানো টাল্টানো দেখছি না। বলে এক কাজ কর, এ সপ্তাহে তো কেরাসিন নাই, সামনে 3 সপ্তাহ আসবে কিনা তার ঠিক নাই। আসার সময় হরিমুদির দোকানে একবার খোঁজ করে আসলাম, বলে 18 টাকা লিটার, তাও ব্ল্যাক মার্কেট আউট, কেরাসিন নেই। এখন উপায় কি? বলে জোনাকি ধর, পাক্কা দেয়, মাথাটা পুঁতিয়ে দেয় আর পাছাটা বাড়ি কর, অটোমেটিক 950 ব্যাটারি জ্বলবে, ঘরেও আলো হবে, বাইরেও আলো হবে। সরকারের কেরাসিনের আর দরকার সরকার নাই। মাঝে মধ্যে কত মানুষ বিপদে পড়ে মুসিবতে পড়ে কত পরিকল্পনা করে তার ঠিক ঠিকানা নাই। জোনাকির মাথাগুলো পাক্কা দেয়, পুঁতে দেয়, বাবুই পাখির মতো। বাবুই পাখিরা ঘরে আলো জ্বালায়, ওদের ইলেকট্রিক লাইন টাইন লাগে না, রড লাইট বাল্ব লাইটও দরকার হয় না, একদিন বাঁচতেও হয় না, কাটেও না। বুঝতে পেরেছেন তো? বাবুই পাখিরা ভাইজান ওরা ওদের বাসার ভিতরে এক জায়গায় কাদা লাগিয়ে ওখানে জোনা পোকা ধরে ধরে মাথাগুলো পুঁতে দেয়, আর অটোমেটিক 950 ব্যাটারি জ্বলে। পাছাটা এমন করে জোনাকির অটোমেটিক জ্বলে, ঘরটা আলো হয়, ওদের তাতে খুব সুবিধা হয়, কোন দরজা দিয়ে বেরোবে আর কোন দরজা দিয়ে ঢুকবে, অসুবিধা কিচ্ছু হয় না। আজ বিজ্ঞানের যুগে সরকার রাজত্ব চালাতে যে মুসিবতে কত পড়েছে তার ঠিক নাই। স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালের গায়ে বড় বড় অক্ষরে লিখে দিয়েছে একটির থেকে দুটি, তার বেশি আর একটাও নয়। ছেলে যদি 2টি হয় তাতেই সন্তুষ্ট হ, মেয়ের চিন্তা করে যেন হ্যাট্রিক করিস নে। আবার মেয়ে যদি 2টি হয় তাতে খুশি হ, ছেলের চিন্তা করে যেন ইউনিট বাড়াস নে।
একটা হলে আমরা খুব খুশি, না হয়তো দুটো। দেখবেন বাপ মা দাঁড়িয়ে আছে মাঝখানে, আর দুই পাশে দুটোরে দাঁড় করিয়ে দিয়েছে, আবার ফটো লাগিয়েছে 4টে করে। বাপ মা মাঝখানে দাঁড়িয়ে আছে, বাপের হাতে একটা, মায়ের হাতে একটা। বলে তোদের দুজনকে তো সন্তুষ্ট করেছে, দুটোই সন্তুষ্ট হ, হ্যাট্রিক যেন করিস রে, খবরদার 3টে ইউনিট বাড়াসে। কিন্তু দেখা যাচ্ছে সরকার বলে ভেজেক্টমি কর, অপারেশন কর, পরিবার পরিকল্পনা কর, বিসি বার কর, খাসি হ। যত পরিকল্পনার কথা বলে ভাইজান, তত ঘরে ঘরে ইঁদুরের বাচ্চার সংখ্যা বেড়ে যায়। সরকার তাই বলে চালের দাম গমের দাম আর কম রাখবো না, ভর্তুকি দিয়ে দিয়ে পকেট খালি হয়ে যাচ্ছে। মাল যে দামে কিনবো, তাছাড়া গাড়ি খরচ কস্টিংও তুলিয়ে নেবো। এখন কিনিস আর না কিনিস, মরিস আর বাঁচিস আমাদের দেখার দরকার নাই। উড়িষ্যা সুপার সাইক্লোন 250 থেকে 280 কিলোমিটার বেগের ঘূর্ণিঝড় মাঝে মাঝে যদি এরকম আসে, আমাদের খুব সুবিধা হয়। বুঝতে পেরেছেন তো? একেবারে 2-5 মিনিটের ভিতরে পাটা পরিষ্কার হবে। যত পারিস প্রোডাকশন বাড়া, অসুবিধা নাই। তবে একদিন এইরকম ঘূর্ণিঝড় যদি আসে, আমাদের বড় সুবিধা হবে, পাটা পরিষ্কার করে করে ছেড়ে দেবে। দিল্লির পার্লামেন্টের হেড অব দি ডিপার্টমেন্ট অটল বিহারী বাজপেয়ীর যদি বলা হয়, ভাইজান 28 অক্টোবর এমন করে 13ই কার্তিক শুক্রবার আল্লাহ উড়িষ্যার জমিনে একটা অ্যাকশন করেছিলেন, একে ঝড়ে পাটা পরিষ্কার করে ছেড়েছেন। গরুর বাছুরগুলো আর গোয়াল ঘরে থাকে না, গাছের মাথায় ঝুলিয়ে বাতাস খেতে শুরু করেছিল। গাছের মাথায় গরুর বাছুরগুলো উঠে ঝুলি ঝুলি বাতাস খাচ্ছে। খবরের কাগজে ফটোগ্রাফ করে, কাগজের পৃষ্ঠায় ফটোগ্রাফাররা এমন করে তুলে দিল উড়িষ্যা সুপার সাইক্লোন ঘূর্ণিঝড়ের অ্যাকশনটা একটু বাড়ি বসে বসে দেখ। বাইরে আমার মাছগুলো মায়ের পেট থেকে পানিতে পড়েছি, পানিতে পড়ে পানি আর পানি। মাছ বলে আল্লাহ, পানিতে থেকে থেকে সর্দিতে নাক জাম হয়ে যায়, সর্দি কাশি হয়, মাথা যন্ত্রণা হয়, বসন্তের বাতাসকে একটু খাওয়া সম্ভব হবে না। আল্লাহ বলে দাঁড়া, এমন একটা ঘূর্ণিঝড় লাগিয়ে দেব, পানিতে আর থাকতে হবে না, গাছের ডালে গলায় জড়ি দিয়ে তোরে ঝুলিয়ে রাখবো। 2-5 দিন, 10 দিন, 20 দিন তোদের বসন্তের বাতাস খাবো, অসুবিধা নাই। এমন একটা ঘূর্ণিঝড় দিয়েছে, মাছগুলো পানির থেকে উপরে উঠে গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলতে শুরু করেছে। ট্রাকগুলো, লরিগুলো বলে আল্লাহ, মাল বইতে পারি 10 টন, আমাদের ঘাড়ে চাপায় 25 টন, কোকো করি তাও ড্রাইভার ছাড়ে না, ওইভাবে ঠেলে ঠেলে নিয়ে যায়, আর সহ্য করতে পারি না, কবে একটু হাফ টাইম পাবো। আল্লাহ বলছে এমন এক ঘূর্ণিঝড় 13ই কার্তিক শুক্রবার অ্যাকশন করবো, একেবারে 25 টন মাল সবে ড্রেন পার করে ধান খাতে 4 হাত পা উল্টিয়ে রেখে দেবো 6 মাস, ড্রাইভারেরও খোঁজ খবর হবে না, ওইখানে উল্টে থেকে বসন্তের বাতাস খা, তোর গায়ে আর কেউ হাতও লাগাবে না। বুঝতে পেরেছেন তো? দিল্লির পার্লামেন্টের হেড অব দি ডিপার্টমেন্ট মিস্টার অটল বিহারী বাজপেয়ীর যদি বলা হয়, প্যারাদ্বীপে, কটকে, ভুবনেশ্বরে বঙ্গোপসাগর থেকে নাকি ঝড় আসছে, আলিপুরের আবহাওয়া দপ্তর খবর দিয়েছে, তো অন্তত সাগরের কিনারে এসে তুমি একটু দাঁড়াও, তোমারে দেখে ঝড়টা উল্টো মুখো চলে যাক। প্যারাদ্বীপে, কটকে, ভুবনেশ্বরে ঝড় যেন আর আসলে না পড়ে, গাছগুলো যেন উড়ে না যায়, বাড়িগুলো গাড়ির চাকার মতো দৌড়িয়ে যেন 2-4 মাইল আর না যায়। দিল্লির পার্লামেন্টের হেড অব দি ডিপার্টমেন্ট অটল বিহারী বাজপেয়ী বলবে কি জানেন? বলবে একবার বহু চেষ্টা করে 13 দিনের জন্য পার্লামেন্টে বসেছিলাম, আর আমার পোষা মেয়ে পাশের থেকে সরে গেছে, পার্লামেন্ট থেকে নেমে আসতে হয়েছে। আবার কত কষ্ট করে দিল্লির পার্লামেন্টে 5 বছরের দায়িত্ব নিয়ে বসেছি, আর এখন যদি প্যারাদ্বীপে, কটকে আর ভুবনেশ্বরে বঙ্গোপসাগরের কিনারায় যে দাঁড়ায়, আর ঝড় যদি একবার আসে 280 কিলোমিটার বেগের সুপার সাইক্লোন, স্পেশাল ঘূর্ণিঝড়, উড়িয়ে নিয়ে কোন গাছের গায়ে 13 বার আছাড় মেরে বেল ফাটার মতো মাথা বাস করে দেবে তার ঠিক নাই। যতবারই তোরা এখন বাস্ট হ, তোদের এখন অ্যাকশন করুক, আমার এখন যাওয়ার দরকার নাই। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসুরই যদি বলা হয়, তুমি যেই অন্তত একটু দাঁড়াও, কারণ জনগণের খুব উপকারী নেতা, 22 বছরের উপরে তুমি দেশের মানুষের উপকার করেছো, দেশ চালিয়ে মানুষকে সন্তুষ্ট করেছো, খুশি করেছো, তুমি একটু যাও ওই মেদিনীপুরের শেষ সীমান্ত উড়িষ্যার বর্ডারে বঙ্গোপসাগরের কিনারায় যে একটু দাঁড়াও। জ্যোতিবাবু বলবে গিলে করা পাঞ্জাবি, কাঁচানো ধুতি পরে পরে মাঝে মধ্যে মিটিং এ যাই, আর ওই সাগরের কিনারায় যদি দাঁড়াই, তো ধুতির কোন মুড়ো টানবার ন্যাংটো করে কোন দিক থেকে ছাড়বে তার ঠিক নাই, আমার কি বিপদে ফেলবে তার ঠিক ঠিকানা নাই, মুসিবতে যে কত পড়বো উলঙ্গ করে ছেড়ে দেবে, শেষ পর্যন্ত নিজে বাঁচি না, ধুতির মুড়ো ধরে রাখি, কোন মুসিবতে পড়বো তার ঠিক নাই। আল্লাহ বলেন ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি যখন অ্যাকশন করি তো 14 পুরুষের ঠাকুর দাদার বাপ এলেও রক্ষা হবে না, আমার অ্যাকশনে তোদের সকলকে পতিত হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। জনসংখ্যা যত বেড়ে যায়,
ভারতবর্ষের বিজ্ঞানীরা রিসার্চ করে তথ্য দিয়েছেন 2010 সালের ভিতরে হিন্দুস্তানের জনসংখ্যা 110 কোটি ছাড়িয়ে যাবে। আর তখন 4 বার চাষ করেও সমস্যার সমাধান হবে না, মুসিবত কি হবে তার ঠিক নাই। তাই সরকার আগের থেকে পরিকল্পনা নিচ্ছেন, আর ইউনিট বাড়াস নে, 2 থেকে যান বেশি না হয়, আর টিক আর করিস নে। আমার আপনার মহান আল্লাহ, মহান মালিক, মহান শ্রেষ্ঠ রব্বুল আলামিন তার মহান পাক কালাম কোরআন মজিদের ভেতরে আমাদের জন্য 6,500-এর উপরে বাজেট ঘোষণা করেছেন। আজ থেকে 1,500 বছর আগে আমার আপনার মহান আল্লাহ, মহান মালিক 1,500 বছর আগে 6,667টি বাজেট আমাদের জন্য কোরআন শরীফে ঘোষণা করেছে। দুনিয়ার মানুষেরা তোদের কত রকম সমস্যা, কত রকম বিপদ, কত রকম মুসিবত তোদের আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 রকম, 20 রকম, 50 রকম তোদের সমস্যা বিপদ থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ তোদের 6,500-এর উপরে উপকারের তথ্য আমার পাক কালাম কোরআন মজিদে দিয়েছি, যাতে পৃথিবীতে বিপদে না পড়িস, মুসিবতে না পড়িস। আমার কোরআন শরীফের বাজেটে মালের দাম কখনো বাড়াই না, কখনো কমাই না। আমার গুদম ঘরের মাল কখনো খালি হয় না, সব সময় ভরাট হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ আমার পাক কালাম কোরআন মজিদে তোদের কল্যাণের জন্য ঘোষণা করে জানিয়েছে, সরকার তোদের উপকার করবে না আমি আল্লাহ তোদের উপকার করব। কে তোদের বেশি উপকারকারী একবার একটুখানি যাচাই করে দেখ। আমার কাছে ইউনিট যত বাড়ে বাড়ুক অসুবিধা নাই, হ্যাট্রিকের জায়গায় যদি ডবল হ্যাট্রিক হয় তাও অসুবিধা নাই। যত জনসংখ্যা বেড়ে যায় যাক, আমার গুদম ঘরের মাল লক্ষ লক্ষ কোটি কোটি টন যদি তোরা খাস, মাল যত নিবি তত আমার গুদম ঘর ভরাট হবে। আমার গুদম ঘরের মাল কখনো খালি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে দেখবেন ভাইজান, একটা কলসিতে যদি 20 গ্লাস পানি থাকে, 19 গ্লাস খেয়ে নেবেন আর 1 গ্লাস থাকবে। ব্যাংকে যদি 50,000 টাকা থাকে, মেয়ের বিয়েতে 40,000 তুলে নেবেন আর 10,000 থাকবে। একটা গাছে যদি 5 মণ আম হয়, 4 মণ পেড়ে নেবেন আর 1 মণ থাকবে। দেখবেন এমন করে ঘরে যদি 5 পাটি চাল থাকে, 4 মাসে 4 পাটি খেয়ে নেবেন আর 1 পাটি থাকবে। একটা বেলুনের ভিতরে যদি 5 মিলিমিটার হাওয়া পুরে দেন, দিয়ে মুখটা সুতো দিয়ে যদি বেঁধে দেন, বেলুনটা টেপবেন, একটু শক্ত লাগবে। আবার যদি এক জায়গায় একটু কাঠি দিয়ে ফুস করে আপনি ছিদ্র করে হাওয়া 5 মিলিমিটার বেরিয়ে দেন, বার করে দেন, দেখবেন টিপবেন নরম হয়ে যাবে, মাল খানিক বেরিয়ে গেছে। বুঝতে পেরেছেন তো? একটা টিউবের ভিতরে 20 মিলিমিটার হাওয়া দিয়ে বলবিনটা টাইট করে যদি দেন, টায়ারটা টিপবেন শক্ত লাগবে। আবার যদি কাঠি দিয়ে ফুস করে হাওয়া খানিক বার করে দেন, টায়ার টিপবে নরম হয়ে যাবে, মাল খানিক বেরিয়ে গেছে। মাল কিছু নিয়ে নিলে মাল কম হয়ে যায়, কখনো মাল পূর্বের মতো একই রকম থাকে না। টাকা তুলে নেবেন, ব্যাংকের টাকা কম হবে। কলসির থেকে পানি খাবেন, এমন করে পানি কম হবে। পুকুরের থেকে মাছ যত ধরে নেবেন, মাছ তত কম হবে। আল্লাহ বলছেন, আমার জান্নাতের মাল যত খাবি খা, আমার মাল কখনো কম হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সরকারের মতো আমি বাজেটে মালদের দাম কখনো বাড়াই না। যতবারই ফ্রির মাল, জিয়ারের মাল, ডিআরডি লোন, হাউস লোন, যতবারই শেয়ার খা, আমার জান্নাতি মাল আমি তোদের জন্য বরাদ্দ করেছি। বাজারে যে বাজার করার দরকার হবে না, পকেটে পয়সা করে নিয়ে যাওয়ারও প্রয়োজন নাই। ঘরের বারান্দায় বসে বসে টেলিফোন করবি, রান্না করা তাজা ভাবড়া মাল তোদের নসিবে জুটে যাবে। সর্দিতে নাক জামও হবে না, ঠান্ডাও খেতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের যদি আপনি মাঠের থেকে কাজ করে বাড়ি আসেন, এসে যদি বিবিরে জিজ্ঞাসা করে রান্না বান্না কি হয়েছে বল, স্ত্রী হয়তো বলবে উচ্ছে বেগুন পটল মূলো আর ভাত, 4 রকম তরকারি আর ভাত। সলিমউদ্দিন এসেই বলছেন যে সেই তো গাটা যেন গরম গরম ভাব, ভাত যদি খায় আবার হয়তো 104 জ্বর কাল সকালে এসে হাজির হবে। তো দরকার নেই, রুটি 4খানা তৈরি কর, অন্তত রুটি খেয়ে রাতটা কাটায়, যাতে জ্বর 99 ডিগ্রির উপরে যেন 100 আর না যায়। মোমেনা বলবে এই রান্নাঘর থেকে 3 ঘন্টা ধরে রান্না করে আসলাম, ভাত রান্না করলাম, উচ্ছে বেগুন পটল মূলো 4 রকম, অন্তত ঘন্টা 3 লেগেছে রান্না করতে, আগুনের সঙ্গে লড়াই করেছি। আবার তুমি এখন বাড়ি এসে বলছো ভাত খাবো না, খাবো রুটি। অত যদি রুটি খাওয়ার ইচ্ছা হয়, রান্নাঘরে যাও, তৈরি করো আর খাও। আমার এখন রান্নাঘরে যাওয়ার আর সময় নাই। আপনাদের এলাকার মা বোনেরা জীবন অবশ্য এরকম বলে চলে না, যেই বলে ভাত খাবো না রুটি, আর সঙ্গে সঙ্গে রাত 12টায় যে আবার রুটি তৈরি করে দেয়। তবে আমাদের দিঘির পাড়া এলাকার কথা বলছি, ওদিকে যদি একবার রান্নাঘরের থেকে চলে আসে, আর আব্দুল করিম রাত 12টায় বাড়ি এসে যদি বলে এখন ভাত খাবো না রুটি 4খানা তৈরি কর, সঙ্গে সঙ্গে এলাকার মা বোনেরা তৈরি করে দেয়। স্বামীরে খুব ভালোবাসে, মহব্বত করে, যা বলে তাই শোনে। তবে আমাদের বসিরহাট এলাকার কথা বলছি, ওদিকে যদি একবার রান্নাঘর থেকে চলে আসে ভাই, আপনি যদি মরিও যান তাও আর রান্নাঘরে যেতে চাবে না, বলে অত যদি রুটি খাওয়ার ইচ্ছা থাকে রান্নাঘরে যাও, তৈরি করো, খাও।
হঠাৎ করে বৈশাখ মাসের প্রচন্ড রৌদ্রে মাঠের থেকে বড় ধান টান তুলে কিংবা এমন করে পাতা নিয়ে বাড়ি এসেছেন, এসে বলছেন, বিবি আজকে রৌদ্র পড়েছে, খুব কলিজা শুকিয়ে গেছে পানি পিপাসায়, তাড়াতাড়ি করে এক গ্লাস ঠান্ডা পানি দে, খেয়ে কলিজা ঠান্ডা করি। আর মোমেনা বলে, এই কলসি আর ওই গ্লাস যতবারও ঢালো আর খাও। বুঝতে পেরেছেন? এই কলসি আর ওই গ্লাস যত পারো ঢালো আর খাও। আমার এখন আর ওঠার সময় নাই, আমার এখন আর দেওয়ার সময় নেই। আব্দুল করিম সঙ্গে সঙ্গে 400 ভোল্টেজ গরম আর সহ্য করতে পারে না, বলে আমার যদি ঢেলি খেতে হয় তাহলে তোরা থেকে কি দরকার, 1 2 3 এক্ষুনি বেরিয়ে যা, আর আমার বাড়ি থাকার দরকার নাই। মাঝে মধ্যে ও ভাইজান 420 ভোল্টেজ ইংরেজি অ্যাকশন দেয়, মানে তালাক। বুঝতে পেরেছেন তো? 3 তালাকের অ্যাকশন, বলে তোরে 25 বার বলছি তালাক দিলাম, তালাক দিলাম, বেরিয়ে যা, আমার বাড়ি আর তো থাকার দরকার নাই। মোমেনা বলে, আল্লাহ হঠাৎ করে যে বাস পড়বে মাথায় তা তো বুঝতে পারিনি, একটুখানি যেই বলিস এই কলসার ওই গ্লাস অন্তত তুমি ঢেলে খাও। বলে, বিবি তুই আমার স্ত্রী হিসাবে এসেছিস ঘরে, আর তোর কাছে পানি চাই আর আমার ঢেলে খেতে কেন বলিস? বলে, গত হাটের দিন তোমার একটা জামা আনতে বলেছিলাম আর তুমি জামা আনোনি, আর আজকের পানি চাচ্ছ আমি দেবো, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। বুঝতে পেরেছেন তো? জামা আনতে বললে যদি জামা না আনে, সঙ্গে সঙ্গে পানি চাইলে বলে ঢেলে খাও। মুসিবত কি আছে তার ঠিক ঠিকানা নাই। তবে আপনাদের গাংনি এলাকায় যদি মা বোনেরা কোনোদিন জামা সায়া শাড়ি টাড়ি আনতে বলে, বাজার না হয় না হোক অন্তত তাই এনে সন্তুষ্ট করে দেয়। তবে আমাদের বসিরহাট এলাকার কথা বলছি, বলে আগে তো সংসারের হাট বাজার করতে হবে, তারপরে তো তোর যাবা, অন্তত হাট 2 যাক, তারপর একবার চিন্তা ভাবনা নেওয়া যাবে, আর ওর সঙ্গে সঙ্গে অ্যাকশন করতে শুরু করে দেয়। বিজ্ঞানের যুগে আর সংসার জীবনে অশান্তির দাবানলের আগুন জ্বলতে শুরু করেছে। আজ বিবির কাছে মাল চাইলে সঙ্গে সঙ্গে অ্যাকশন করতে শুরু করে। আমার আল্লাহ বলছে, রান্নাঘরে যেতেও হবে না, বাজারে যে বাজার করারও দরকার নাই, যখনই টেলিফোন করবি আমার জান্নাতি রান্না করা তাজা ভাবলা মালগুলো তোদের সামনে পরিবেশন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। দুনিয়ার মানুষেরা, আমি মহান সুস্থ মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার মহান পাক কালাম কোরআনে মাজিদের ভিতরে ঘোষণা করে জানালাম, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারযুকু রিজক দান করে, খাদ্য পরিবেশন করে, মাইয়াশা যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকে, বেগাইরে হিসাব এমন সুন্দর সুন্দর খাদ্য আমি পরিবেশন করি, আমার বান্দারা কল্পনা করে জানতে বুঝতে পারে না এই খাদ্যগুলো কোথা থেকে কিভাবে আমার কাছে যে হাজিরি দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রেজেক রুজির জন্য আজ দৌড়াদৌড়ি ছুটাছুটি করি, বর্ষার পানিতে ভিজে আমাদের গায়ে রং শুকরের মতো কালো করি, সূর্যের প্রখর রৌদ্রে পুড়ে পুড়ে গায়ের রংগুলো মহিষের মতো লাল করে ফেলেছি, তবু সংসার জীবনে সুখ নাই। ইতিহাসের বিস্তালকা করে দেখা যায় সুলতানুল আউলিয়া বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বুস্তানগরের জঙ্গলের পাহাড়ের গুহার ভিতরে 14 বছর বসে বসে এক জায়গায় আল্লাহর নামের জপ জিকির করলেন, না খেয়ে মরেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকের আমাদের দেশে যখন রমজান মাস আসে, যদি যুবক ছেলেদের বলা হয় রমজানে রোজা রাখ, দিনের বেলা খাস টাস না, বলে মৌলভী সাহেব কোন রকমের দুপুর পর্যন্ত থাকা যায়, তারপরে প্যালপিটিশন শুরু হয়ে যায়, বেলা 1টার পরে প্যালপিটিশন শুরু হয়ে যায়, যদি হাফ রাখলে হয়তো কোন রকমের দুপুর পর্যন্ত থাকা যাবে। দেখবেন যুবক ছেলেরা রমজান মাসে চায়ের দোকানে যে দিনের বেলা 13 কাপ করে খায়, অন্য মাসে তবু 3 কাপ খায়, আর রোজার মাসে 13 কাপ খায়। বলে রোজার মাসে এত বেশি বেশি খাস কেন? বলে চাচা দাদারা সব নাকে দড়ি দিয়ে সংগ্রাম করছে, ওরা কেউ চায়ের দোকানে আসে না, দোকানদারের বেচা কেনা কম হয়ে যাবে, ওর মাথা আবার গরম হয়ে যাবে, তাই রমজান মাসে চাচা দাদাদের উসল তুলে দিচ্ছি, 13 কাপ করে খাচ্ছি। মাঝে মধ্যে রমজানের রোজাদার চাচা দাদা রাস্তা দিয়ে যায়, আর এই যুবকের দল ডেকে বলে, আসুন চাচা একটা বিড়ি খেয়ে যান, আসুন চাচা এক কাপ চা খেয়ে যান। চাচা বলে, বেয়াদব ভাইবো কোথাকার, তুই জানিস না এটা রমজান মাস, রোজা আছি? বলে 1 কাপ চায়ের দাম 1.5 টাকা, এমনি এমনি আর দেওয়া যায় না, আসলে আপনি খাবেন না তো একটু ঠাট্টা করছি। জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কোন জমালায় ওদের পাঠাবে ওরাই খবর রাখে। বুঝতে পেরেছেন তো? রমজান মাসে মাঝে মধ্যে চাচাদের ডাকে একটু ঠাট্টা করে চা খাওয়ার জন্য, বলে আসেন একটা বিড়ি খেয়ে যান, আসুন একটু বসুন। চাচা বলে রোজায় আছি, দিনের বেলা গালে কিচ্ছু দেওয়া যাবে না। বলে একটা বিড়ি খেলে আর কি অসুবিধা, এতে তো মাল মেডিসিন পানি টানি ভাত টাত কিচ্ছু নাই। বুঝতে পেরেছেন তো? বলে বুদ্ধির গোড়া অন্তত একটু ধোঁয়া দিয়ে যান।
মাঝে মধ্যে বুদ্ধির গোড়া একটু ধোঁয়া দেয়। আজ রমজান মাসে 12 ঘন্টার জন্য দায়িত্ব পালন করতে আমরা চাই না, জীবনের সঙ্গে সংগ্রাম হয়। আল্লাহর মেহবুব প্রেমিক বান্ধব এই পৃথিবীতে যারা বলেছেন তাদের জীবন ইতিহাসের বেশটা আলগা করলে দেখা যায়। হাওড়া জেলার বাকুল শরীফে ঘুমিয়ে আছেন সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হিন্দুর ঘরের কীর্তি সন্তান ছিলেন। এমন করে প্রতাপ চন্দ্র সেন হিসাবে তার নাম ইতিহাসে লিপিবদ্ধ ছিল। চট্টগ্রামের পাহাড়ি এলাকার জমিদার বাড়ির ছেলে ছিলেন। কয়েকটা মন্দিরে যিনি পূজা অর্চনা করে করে আপেল কলা নাশপাতি শসা তরমুজ পিপিগুলো নিয়ে বাড়ি এসে বিবি বাচ্চাদের বাপ মাকে খাওয়াতেন। ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হাতে হাত দিয়ে বায়াতে কালেমা শরীফ পাঠ করে মুসলমান হয়েছিলেন। এই লোকটি মুসলমান হওয়ার পর পিসাব কেবলার কাছ থেকে অনুমতি নিয়ে জঙ্গলের ভিতরে চলে গিয়েছিলেন। তার জীবনে আলগা করে দেখা যায় পৃথিবীর বিভিন্ন এলাকার জঙ্গলে ঘুরে ঘুরে 24 বছর কাল তিনি এমন করে পাহাড়ি এলাকার ঝোপঝাড় জঙ্গলের ভিতরে ঘুরে ঘুরে বেরিয়েছেন। দুনিয়ার কোন খাদ্যদ্রব্য নসিবে জুটাননি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি 24 বছর না খেয়েছিলেন। আল্লাহ সন্তুষ্টির জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে বেরিয়েছেন, না খেয়ে তার মরণ হয়নি। আর আমাদের যদি বলা হয় 3 দিন একটু না খেয়ে থাকো, মৌলভী আবুল কালাম কি প্যালপিটিশন শুরু হবে, আমার তার ঠিক নাই। আপনারা হয়তো পারবেন, কোনো অসুবিধে নেই, তবে আমার বিশ্বাস নাই। বুঝতে পেরেছেন তো, মুসিবত কি হবে তার ঠিক নাই। ইতিহাসের বিস্তারগুলো দেখা যায় এমন করে এই পৃথিবীতে খোদার প্রেমিক বান্দা যারা হয়েছে আমাদের কাছে তারা নজির সৃষ্টি করে দেখিয়ে দিয়েছেন। আমার আপনার মহান স্রষ্টা মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক জবানি কোরআনে ঘোষণা করে জানালাম, এই পৃথিবীতে কারো কাছে হাত পাততে হবে না। বিপদে মুসিবতে দুঃখে কারো কাছে তোমার জীবনের সমস্যা জানানোর প্রয়োজন নাই। আমি আল্লাহ জানাচ্ছি, হে আমার ইমানদার মোমেন বান্দা বান্দিরা, তোমরা শোনো, আমানুত্তাকুল্লাহ, আমি যে তোদের মালিক, আমি যে তোদের স্রষ্টা, আমি যে তোদের মনিব, আমি যে তোদের প্রভু, প্রভু হিসাবে আমাকে একটু রেসপেক্ট কর, সম্মান কর। আমার শক্তি ক্ষমতার দিকে লক্ষ্য করে আমাকে একটু ভয় কর। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন বাপ যদি ছোট বাচ্চা ছেলেটার হুকুম করে, এই কাজটা করিস না, ওখানে যাস না, গেলে কিন্তু তোরে একেবারে মেরে ফেলবো। ছেলেটা মনে মনে চিন্তা করে আব্বা বাড়ি আছে, আর যদি আব্বার হুকুমের বেখেলাপে করি, ওদের বাড়ি যদি যাই, ওদের পুকুরের মাছ যদি ধরি, ওদের গাছের আম যদি পারি, তাহলে মেরে ফেলবে বলেছে, না জানি কি মুসিবতে পড়বো তার ঠিক নাই। বাচ্চা ছেলেটা বাপ বাড়ি থাকে, বাপের হুকুমের বেখেলাপি করে না, কারণ বাপের ভয় তার হৃদয়তেই হয়। আল্লাহ বলছেন তোদের জীবন যৌবনের চাবি গাড়ি সব আমার হাতে। এই জন্য আমি বলছি, বাপকে ভয় করে যেমন সন্তান, মাকে ভয় করে যেমন ছোট বাচ্চা মেয়ে। মায়ের প্রহার সহ্য করতে পারে না মেয়ে, এই জন্য মেয়েকে যখন যা বলে মা বাধ্য হয় সেই কথাটা শুনতে। আমি আল্লাহ বলছি, আমি তোদের মালিক, আমি তোদের স্রষ্টা, আমাকে একটু তোরা ভয় কর। আমার ভয় যদি তোদের হৃদয়ে থাকে এই পৃথিবীতে, তাহলে আমার অনুগত প্রেমিক বান্ধব হিসেবে তোরা সাব্যস্ত হয়ে যাবি। বাপের কথা যে লোক ছেলেটি শোনে, বাপ তারে বড় মহব্বত করে। মায়ের কথা যে মেয়েটি শোনে, মা তাকে বড় ভালোবাসে। আর যে বাপ মায়ের অবাধ্য হয়, বাপ মা তাকে কখনো ভালোবাসে না, কোনো ভালো জিনিস তাকে দিতেও চায় না। আল্লাহ বলেন, আমার হুকুম যদি তোরা তামিল করিস, আমাকে যদি একটু ভয় করিস, আমার কথা যদি তোরা শুনিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম করে তোদের উপকার করব, কল্যাণ করব, তোদের জীবনের সব সমস্যার সমাধান করে দেব। জীবনে কোনদিন তোদের বিপদে মুসিবতে পড়তে হবে না। মুসলমান ভাইরা আমার, এই বিজ্ঞানের যুগে মহান স্রষ্টা মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমরা আমাদের হৃদয়ে কতটুকু তৈরি করেছি, আল্লাহ নৈকট্য করুণা আমরা কতটুকু আজ বিজ্ঞানের যুগে লাভ পেতে পেরেছি, আল্লাহর কাছে টেলিফোন করে মালমাত্তা নসিবে কতটুকু জোটাতে পেরেছে, আমাদের জীবনী তাদের বিস্তার একটু আলগা করে দেখার দরকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার মহান পাক কালাম কোরআনে মজিদে ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা
ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। وقال الله تعالى في آية أخرى إنما يخشى الله من عباده العلماء। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ইন্নামা ইয়াখশাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমার বান্দাদের ভিতরে আমাকে সব থেকে বেশি ভয় যারা করে, আমাকে স্রষ্টা হিসেবে যারা মানে, তারা হলো মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের ভিতরে আলেম দল যারা আছে, আলেম বান্দা যারা সাব্যস্ত হয়েছে, এরা আমাকে সব থেকে বেশি বেশি ভয় করে, আমার হুকুম তামিল করে, স্রষ্টা বলে আমাকে বেশি বেশি মানে। আমি আল্লাহ তাদের উপরে বড় সন্তুষ্ট হয়ে যাই, আমি তাদের উপরে বড় খুশি হই। আলা ইন্না আউলিয়াল্লাহ, আমার সঙ্গে যারা বন্ধুত্ব করেছে, আমার হুকুম তামিল করে আমারে যারা খুশি করেছে, আমি আল্লাহ তাদের সঙ্গে দোস্তি করেছি। আর তাদের জন্য বাজেটে আমার কোরআন আমি উপকার সম্পর্কে ঘোষণা করেছি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বিপদে মুসিবতে ওই ব্যক্তিদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন। রাতের বেলা চিন্তা ভাবনা করে এমন করে আমি কাল সমস্যার সমাধান কি করে হবে, এই চিন্তা করে তাদের ঘুমের ব্যাঘাত দেওয়ার দরকার নাই। ওদের কাজ হলো ঘুমানো, আর আমার কাজ হলো ওদের ইজ্জত বাঁচানো। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমার সঙ্গে যারা দোস্তি করেছে, আমার হুকুম তামিল করে আমার সঙ্গে যারা বন্ধুত্ব করেছে, এই পৃথিবীতে তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নয়। আমার কুদরতি হাতে আমি তাদের ইজ্জত আত্মসম্মান বাঁচাবো। আমার কোরআন আমি ওয়াদা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের শুরুতেই জানানো হয়েছে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দুনিয়ার মানুষেরা আমার কোরআনে মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্য যত তথ্য দিয়েছি, যত কথা বলেছি, আমার সব কথাগুলো সত্য। একটা মিথ্যার কোন লেশ মাত্র আমার কোরআনের ভিতরে নাই। 6666 বাজেট কল্যাণের কথা আমি কোরআনে যা কিছু বলেছি, আমার বান্দারা যদি চায় এক এক করে তাদের দিয়ে আমি দেখিয়ে দেব। আমি কখনো কোনো মিথ্যা ওয়াদ অঙ্গীকার করি না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে যত মত পথের মানুষ আছে, তাঁতি আছে, কামার আছে, কোমর আছে, ধোপা আছে, নাপিত আছে, চাষি আছে, বাসি আছে, এমন করে পুলিশ, মিলিটারি, দারোগা, কত চাকরিজীবী, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই দুনিয়ার জমিনে বসবাস করে থাকে। মাস্টার আছে, ডাক্তার আছে। আল্লাহ বলছেন, আমাকে সব থেকে বেশি যারা ভয় করে, তারা মাস্টার নয়, ডাক্তার নয়, তাঁতি নয়, কামার নয়, কোমর নয়, চাষি নয়, বাসি নয়, ধোপা নয়, নাপিত নয়, কোন সম্প্রদায়ের মানুষ যেরাম আমাকে বেশি ভয় করে না, আমাকে সব থেকে বেশি ভয় করে মিন ইবাদিহিল উলামা, আমার আলেম সম্প্রদায়েরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম বান্দা যারা, তারা আমাকে সব থেকে বেশি ভয় করে। আর আমার ভয় যাদের হৃদয়ে তৈরি হয়ে গেছে, এমনি এমনি আমার সঙ্গে তাদের বন্ধুত্ব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন আল্লাহ স্বয়ং সার্টিফিকেট দিয়ে বলছেন, আমার আলেম বান্দারা আমারে সব থেকে বেশি ভয় করে। আর যারা আমারে ভয় করে, আমি আল্লাহ আমার কুদরতি হাতে তাদের উপকার করার জন্য আমার কোরআনে ওয়াদা করেছি। এখন এই বিজ্ঞানের যুগে আলেম কারা? আলেম শব্দটি হলো আরবি ভাষা, এর আবিধানিক বাংলা অর্থ হলো জ্ঞানী বিচক্ষণ পণ্ডিত। কোরআন হাদিসের মাপ কাটিয়ে যারা জীবন আদর্শ তৈরি করতে পেরেছেন, এদের শরীয়তে বলা হয়েছে আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমের বিপরীতার্থক শব্দ হলো জাহেল, যারা হলো অজ্ঞ, গোমরা। কোরআন হাদিসের জ্ঞান যাদের ভিতরে নাই, কবর আযাব সম্পর্কে যারা উদাসীন, হাসরের ময়দানে সূর্যের প্রখর রৌদ্রতের সম্পর্কে যারা অকিবাল হতে পারে না। কোরআন হাদিসের ভিতরে সূর্যের প্রখর রৌদ্রতের সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে, কবর আযাব সম্পর্কে যে বর্ণনা করা হয়েছে, এই বর্ণনাগুলো চোখে দেখে জ্ঞান অর্জন করে যারা কবরের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসায়, আসরের ময়দানে সূর্যের প্রখর রৌদ্রতের সম্পর্কে যারা অকিবাল হয়ে দুনিয়ার জমিনে ওই কিয়ামতের কঠিন দিনের সম্পর্কে যারা চিন্তা ভাবনা করতে শুরু করে দিয়ে দেয়, আল্লাহ বলছেন 1500 বছরের রাস্তা, চুলের থেকে সরু আর হীরার থেকে ধার। ওই যে পুলসিরাত তৈরি করে রেখেছি, পুলসিরাত প্রত্যেকটি মানুষকে পেরিয়ে হবে। পুলসিরাত সম্পর্কে
যারা ওয়াকিবহাল হয়ে চিন্তা ভাবনা শুরু করেছে যে সেতুর কোনো ধরা নাই, কিচ্ছু নাই, চুলের থেকে শুরু আর হীরার থেকে ধার, 1500 বছরের রাস্তা, তলায় ফিট করা আছে 7-7খানা জাহান্নাম। এই জাহান্নামের আগুনে দগ্ধীভূত হতে হবে। লা ইয়ামুতু ওয়া লা ইয়াখরুজু ফিহা, আল্লাহর জাহান্নামে যারা নিক্ষিপ্ত হবে জীবনে কোনদিন তাদের মরণ হবে না, ওখান থেকে কোথাও কোনোদিন বাইরে বার করা হবে না। কোরআন শরীফে এই তথ্য দিয়েছেন। এই জ্ঞান নিয়ে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতির জন্য যারা খোদার সন্তুষ্টি যেমন দিতে আত্মনিয়োগ হয়েছে এদেরই বলা হয়েছে আলেম।